फाइनली दुर्गा वीडियो शूट हम लोगों का कंप्लीट हो चुके हैं और इसी वीडियो का कुछ मस्ती वाला मोमेंट, कुछ इमोशनल वाला मोमेंट आप लोगों के साथ शेयर कर रही हूँ। इसी दौरान इसमें कुछ टॉर्चर वाला मोमेंट है जिसे शूट करते वक्त मेरा हस्बैंड पूरा इमोशनल हो गए, पूरा रोने लगे, तो वही थोड़ा बहुत आप लोगों के साथ शेयर कर रही हूँ। देखिए क्या हाल है इसका। देखो कान दो। ইমোশনাল হয়ে গেছে আমার বর, ভীষণভাবে ইমোশনাল হয়ে গেছে, ভীষণভাবে। মানে এরকম একটা শুট আমার বরের সহ্য হয়নি, ভীষণভাবে কষ্ট পাচ্ছে। ঠিক আছে, দেখা যাক কতক্ষণ পর শুটটা স্টার্ট করি। এই জন্যই কোনোরকম মানে আমি এরকম শ্যুট করতে যাই না, কারণ জানিও পারবে না, খুব কষ্ট হয়, ভীষণ কষ্ট হয়, কিন্তু সে আমার জন্য করে। যাই হোক, বউটাকে এত ভালোবাসে যে ওরকম শ্যুট করতে ওর অবস্থা পুরো খারাপ হয়েছে, এত ইমোশনাল হয়ে গেছে। ভাবো, কিন্তু জানে না আমি দুর্গা, আমাকে অরিজিনাল এরকম করে আমি শুধু বাচ্চাটি করে সেটা বুঝতে পারি না। এরকম করে ভিডিও হয় বলো তো, এত মন খারাপ। ওটা তো অ্যাক্টিং গো, অ্যাক্টিং। ভুতু একটা ভুতু, কিচ্ছু জানে না। এখন কোনো অসুবিধা নেই, এখন তুই নিজে মার খাচ্ছিস, এখন তুই নিজে মার খাচ্ছিস, এখন কোনো অসুবিধা নেই। এখন তখন একদম কেঁদে কেঁদে একাকার হয়ে গেল। অ্যাক্টিং কে অ্যাক্টিং মতন নিতে পারে না আমার বর। অনেক দূর চলে গেল না, তুমি আসো আসতে না জোরে। আমার কিছু ফিলিংস আসছে না তোমার, চোখের দিকে না, হাতের জোরটা দিতে হবে না, হাতে মরতে হবে না, হাতে কি বললো? তিনটে টেক হয়ে গেছে আমাদের, এটা বন্ধ হয়ে ভালো হয়ে যাবে। না না, आप लोग जो फाइनल वीडियो देखते हो 10 मिनट का, वो शूट करने में हम लोग को 2 दिन लगा। इस 2 दिन में बहुत सारे परेशानी, बहुत ज़्यादा गर्मी का सामना करना पड़ा। सिर्फ आप लोगों की रिक्वेस्ट, इसीलिए हम लोग मतलब इंकरेज होते हैं, आप लोगों के लिए वीडियो बनाते हैं। थोड़ा बहुत मस्ती भी करते हैं और इमोशन भी होते हैं तो कोशिश की हूँ कि आप लोगों को वीडियो अच्छा लगे, अपने हद तक बेहतर करने की कोशिश की हूँ। अब देखते हैं आप लोग कितना प्यार देते हैं वीडियो को। ठीक है, फाइनली दुर्गा वीडियो शूट कमप्लीट। নিজের কি বলবো, চেষ্টা করেছি, যথাসাধ্য চেষ্টা করেছি যাতে ভিডিওটা ভালো হয়, সুন্দর হয়। এবার তোমরা দেখে বলবে যে ভিডিওটা কতটা মানে করে উঠতে পেরেছি। তো এখানে নারীদের নিয়ে যে মেসেজ আমি দিতে চাইছি, তো মেয়েরা বিশেষ করে বোঝা উচিত, কারণ এইভাবে যদি তোমরা প্রোটেস্ট না করো তাহলে কিন্তু কোনোদিনই আমাদের দেশ থেকে কি বলবো এরকম অত্যাচার, মেয়েদের প্রতি যে অত্যাচার, সেটা কখনোই যাবে না। আর সবথেকে বড় ব্যাপার হলো যে
আমি আমার সোশ্যাল মিডিয়াতেও বলেছি, এখানেও বলছি যে মেয়েদের কারাটে, মার্শাল আর্ট যে কোনো ধরনের যেখানে সেলফ ডিফেন্সের ব্যাপার থেকে যায় সেই কাজগুলো মানে সেই জিনিসগুলো মেয়েদেরকে কম্পালসারি করা হোক প্রতিটা স্কুলে, প্রতিটা কলেজে, যাতে মেয়েরা কিছুটা হলেও নিজেদেরকে প্রোটেক্ট করতে পারে। ঠিক আছে, তো চলো খুব তাড়াতাড়ি ভিডিও চলে আসবে, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো বাই।